হেই এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং লাঞ্চ রেডি করে বসেও পড়েছো। আজকে হচ্ছে 12th জুন আর এখন বাজে বাবা অনেক দেরি হয়ে গেছে, 1:40 পার হয়ে গেছে। অনেকটাই দেরি হয়ে গেছে কেননা ফ্যাব্রিকের কাজ করছিলাম, তারপরে আমার আগের যে ভ্লগটা, ডেলি ভ্লগ যেটা, সেটাকে শেষ করলাম। তো ওই সব করতে করতে দেরি হয়ে গেছে। অ্যাট লাস্ট বসেছি আজকে খেতে। তোমাদেরও হয়তো আমার জন্য দেরি হয়ে গেছে, নয়তো তোমরা অনেকে স্টার্টও করে দিয়েছো, তাই না? সে ভালোই করেছো। তো আমার আজকে মেনু আরোই ছিমছাম, প্রত্যেক দিনই ছিমছামই মানে হয় আর কি। আসলে একার জন্য আর কিছু করতে ইচ্ছে করে না, জানো তো। একটা রেসিপি করব চিন্তা করেছিলাম, খেতেও ইচ্ছে হয়েছিল, সেটা হচ্ছে পনির বাটার মশালা। তো এত দেরি হয়ে গেল সকালবেলা না, যে আর করে উঠতে পারিনি। অবশ্যই চেষ্টা করব নেক্সট দিনে, মানে আগামীকাল ওই রেসিপিটা করতে, কেননা ওটা আমার মানে বেশ নিজের খেতেও ইচ্ছে হয়েছে। আর পনির আছেও, আর ফ্রেশ ক্রিমও আছে, তাহলে করে ফেলাই যায়, তাই না? তো আজকে এই যে ঢ্যাঁড়স ভাতে, এটা কিন্তু ভীষণ ভীষণ মানে পুষ্টিকর জিনিস, ভীষণ ভিটামিন আছে। তো এটা একদম শুধু সেদ্ধ, একটু সর্ষের তেল দিয়েছি আর নুন দিয়েছি, আর কিচ্ছু দিইনি। আর এখানে আছে মাছের ঝাল। অনেকে তোমরা আমাকে লেখো, আগেরবারও একবার মাছের ঝাল খেয়েছিলাম, তোমরা লিখেছিলে অনেকে যে এতে টমেটো দেবে, এই দেবে সেই দেবে। আমার না ভালো লাগে না, আমার শুদ্ধ একটু ওই কাসুন্দি দিয়েছি আর হলুদ, মাছটা আছে আর একটু মানে কাঁচা লঙ্কা আছে, বাস। আর এর বেশি আর কিচ্ছু লাগে না। আর লাস্টে ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। এক একজনের এক এক রকম খাওয়ার স্টাইল, তো তাই জন্যে হয়তো তোমার যেটা ভালো লাগে আমার সেটা ভালো লাগে না, আবার হয়তো আমার যেটা ভালো লাগে সেটা তোমাদের ভালো লাগে না, হতেই পারে, এগুলো কোনো ব্যাপার না। ইটিং ভিডিওটা না আমার ছাড়তে রোজ ভুলে যাচ্ছি, জানো তো। টাইমটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। 12টা থেকে 12:30টার মধ্যে ছাড়ার কথা, আজকে বেশ দেরি হয়ে গেছে। মানে মনে থাকছে না, ফ্যাব্রিকের কাজটা ওই সময় করি তো মনোনিবিষ্ট করে, যে কারণে ভিডিওটা যে পাবলিক করতে হবে ওটা মনে থাকে না। টাইমার দিয়ে রাখলেই হয়। তবে অনেকের মুখ থেকেই তো শুনি 12টার সময় তোমরা ঠিক খাও না। তো তাহলে একদিক দিয়ে ভালোই, একটু দেরি করে আমার ভিডিওটা পেলে একসঙ্গে খেতে সুবিধে হবে তোমাদের। যেহেতু মনে থাকে না, তাই এসব গোঁজামিল দিলাম। এই ঢ্যাঁড়স ভাতেটা না ভীষণ উপকারী, তোমরা কিন্তু চেষ্টা করো খেতে। মেনলি যাদের ধরো কনস্টিপেশন আছে, তারা কিন্তু ঢ্যাঁড়স সেদ্ধটা খেলে অনেক উপকার পাবে। আমার মার কনস্টিপেশনের ধাত ছিল, তো ডাক্তার কিন্তু অলওয়েজ মাকে না মানে ঢ্যাঁড়স সেদ্ধ খেতে বলতো। এবার যখন পাওয়া যেত না তখন তো আর কিছু করার নেই, কিন্তু যখন এই সময় যেরকম সামারে ঢ্যাঁড়সটা পাওয়া যায়, তখন কিন্তু মাকে রেগুলার বলতো প্রত্যেক দিন ঢ্যাঁড়স সেদ্ধ খাবেন। এবং মাকে আমি অন্তত যতদিন আমার কাছে ছিল চেষ্টা করেছিলাম সামারে ঢ্যাঁড়স পেলে মাকে খাওয়াতে। আমার অবশ্য এইসব প্রবলেম কিছুই নেই, বলতে নেই, টাচউড, কিন্তু ভালো লাগে খেতে, মাঝে মাঝে খেতে ভালো লাগে। তো চলো, আজকে আর কিছু আইটেম তো নেই ভাত দিয়ে মাখার, শুধু এই মাছের ঝাল। তোমরা তোমাদের সব মেনুগুলো লেখো, আমি তো দেখে অবাক হয়ে যাই যে নয় নয় করে বেশ অনেক রকম তোমাদের মেনু হয়। তখন মনে হয় আমিই বোধহয় একটা পদ দুটো পদ নিয়ে বসেছি। অনেকের অনেকের দেখি তো অনেক রকমের বেশ মেনু, ভালো লাগে, বেশ পড়তেও ভালো লাগে, জানতে ভালো লাগে। আবার অনেক রান্না বা অনেক মেনুও শুনি, মানে পড়ি আর কি কমেন্ট বক্সে, যেগুলো আমি আবার খাই না। তো যাই হোক, কিন্তু বেশ ভালো, অনেক রকম ভ্যারাইটিস তোমাদের হয়। আসলে একা একা তো নিজের জন্য আর কিছু করতে ইচ্ছেও করে না, যদিও গুড্ডিও সঙ্গে থাকলেও অবশ্য তো অর্ধেক জিনিসই খায় না। সেখানে আমার খুব একটা যে বিরাট মানে ডিফারেন্স এসছে সেটা কিন্তু নয়, কেননা ও অর্ধেকের বেশি জিনিস এমনিই খেত না। আর এখন হয়েছে কি, একা বলে আর করতে ইচ্ছে হয় না। তো আলটিমেটলি দুদিক থেকেই একই ব্যাপার।
ম্যাগিটাকে ভাত দিলাম আজকে অল্প করে, মাংস দিয়ে মেখে। মাংসগুলো তুলে তুলে খেয়ে নিল, আর ভাতটা খেলো না। মাছটাও খেয়েছে, ভাতটা খেলো না। ভাতের গায়ে যেটুকু মাংস লেগে আছে কুটিমুটি ছোটোখাটো, মানে ছোটো ছোটো পিস, সেগুলো পড়ে রইল, কিছুতেই খেলো না। তার মানে কি, মানে বুঝিয়ে দিচ্ছে ও ভাতটা এখন খাবে না, তো ভাত এখন ছাড়াই দিতে হবে ওকে। ভাতটা আরও একটা দুটো ফুট দিলে না বেটার হতো, ওই জন্যেই কি ম্যাগি খেলো না? সেদ্ধ হয়নি তা না, সেদ্ধ হয়েছে, কিন্তু আরও একটু 2-3 ফুট দিলে না, 2-3 ফুটও না, 1-2 ফুট দিলে ভালো হতো। আমার চলে যাচ্ছে, কোনো অসুবিধে না। এতটা ভাত খাই না আজকে, একটু ভাতটাও বেশি নিয়ে ফেলেছি। রান্নাঘরটায় আসলে না এমন হয়েছে, মানে চোখ নাক দিয়ে জল পড়ে, জানো তো। তখন মনে হয় যেমন তেমন করে যেভাবে হোক আগে বেরিয়ে আসে। বিভিন্ন জায়গা থেকে তোমরা সব লিখছো যে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কুল কুল ওয়েদার। শুধু শুনেই যাচ্ছি, কি বলবো বলো, এখানে তো আর হচ্ছে না। প্রায় দিনই মনে হয় যেন হোম ডেলিভারি বলে দিই, একদিন খাবার দিয়ে যাক, 2 দিন ধরে খাবো। তারপরে ভাবি না, বাইরের খাওয়াটা ঠিক রেগুলার বেসিসে খাওয়া ঠিক না। আমার যদি পেটটা খারাপ হয়ে যায় তো একা একা মরেছি। একা একা তো অনেকটাই সাবধানতা অবলম্বন করে থাকতে হয় আমাকে। তাও আমি একা হলে শুয়ে পড়ে রইলাম, ম্যাগিটা আছে ওর, আমাকে তো ব্যবস্থা করতেই হবে। শরীর স্বাস্থ্যটা ঠিক রাখাটা খুব দরকার আমার, তাই জন্যে খুব সাবধানে সাবধানেই থাকি। বাইরে থেকে খাওয়া টাওয়া অমুক তমুক সব বন্ধ করে দিয়েছি। দুধ কর্নফ্লেক্স খেলেও জানবে সেটা তো বাড়ির খাবার, কিছু হবে না। এত গরমে না এমনি শরীর স্বাস্থ্য ঠিক রাখা খুবই মুশকিল। লোকনাথ বাবার উপর ভরসা করে করে আছি।
হয়ে গেল খাওয়া। এখন নেক্সট কাজ হচ্ছে এসিতে গিয়ে শোয়া। আর আমার ম্যাগুটা ওয়েট করে বসে থাকে যে কখন মাম্মা আসবে, একটু এসি চালাবে, ও একটু বিছনার ওপর উঠে চিৎপাত হয়ে শোবে। যদিও পেটটা 100% ভরেনি। এই ঠান্ডা জলটি না সব থেকে ভালো লাগে, মনে হয় ঠান্ডা জল নিয়েই বসি খেতে শুধু। যাই হোক, খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেল আজকের মতো। 2টো বাজতে এখন প্রায় 2-3 মিনিট বাকি। তো যদি আজকের খাওয়া তোমাদের ভালো লাগে, যদি আজকের ইটিং শো তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই আবার এসে যাব আর একটা মেনু নিয়ে। দেখা যাক কী করতে পারি। পনির বাটার মশলাটা করে উঠতে পারি কি পারি না, ইচ্ছে তো আছে খাওয়ার, দেখা যাক। এখন থেকেই কথা দিতে পারছি না, চেষ্টা করছি। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।